পোড়া রুটি আর সাথে ১ কাপ চা। মনে হবে যেন অমৃত খাচ্ছেন। আসসালামু আলাইকুম। যারা পোড়া রুটি খেয়েছেন তারা তো জানেনই এই রুটির স্বাদ, আর যারা খাননি তাদের জন্য আজকের সহজ রেসিপি। ঘরে আটা আর সহজ ২-৩ টা উপকরণ থাকলেই বানিয়ে নিতে পারবেন মজাদার এই পোড়া রুটি। এখানে আমি ১.৫ কাপ আটা নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, ৩ চা চামচ চিনি, ১ চা চামচ ইস্ট। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। ২ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে একটু মেখে নিব। এখানে ১/২ কাপ কুসুম গরম দুধ নিয়েছি, অল্প অল্প দিয়ে মেখে নিব আর সফট একটা ডো বানিয়ে নিব। এই তো মেখে নিয়েছি। আরও ২ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মথে নিব। মথে নিয়েছি। এখন এটাকে আমি ৩০ মিনিটের জন্য রেস্টে রাখবো। ৩০ মিনিট পরে ফিরে আসলাম। ডোটাকে একটু হালকা মথে নিব। তারপরে আমি মাঝখানে কেটে এভাবে ছোট ছোট করে লেচি বানিয়ে নিব। এরপরে যে গোল গোল করে বলের মতো বানিয়ে নিব। ১.৫ কাপ আটায় ৬টা লেচি হয়েছে। এই লেচিগুলোকে এখন আমি ১০ মিনিটের জন্য রেস্টে রাখবো। ১০ মিনিট পরে এখন এক একটা লেচি এইভাবে বেলে নিব। অনেক বেশি বড় করার দরকার নেই। এই যে এরকম করে তারপরে ৪ সাইড দিয়ে একটু সমান করে দিব। যেহেতু রুটিটা এখন গোল আছে আমি ৪ কোণা বানিয়ে নিব। তারপর এইভাবে রোল করে নিব। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন চাইলে কিন্তু এইখানে চিনি দিয়ে তারপরে পেঁচিয়ে নিতে পারেন। খেতে বেশি মিষ্টি মিষ্টি লাগবে। এই তো সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ১০ মিনিটের জন্য রেস্টে রাখবো। ১০ মিনিট পরে ফিরে আসলাম আর রুটিগুলো কিন্তু একটু ফুলছে। এখানে আমি একটা শুকনো প্যান নিয়েছি আর প্যানের উপর একটা একটা করে রুটিগুলো দিয়ে দিব। কোনো রকমের তেলের প্রয়োজন নেই। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। ১ মিনিটের মতো সময় এটাকে রেখেছি, তারপর এগুলোকে উল্টে দিচ্ছি। এগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না, তবে আপনারা চেষ্টা করবেন একটু ঢেকে দেওয়ার। উল্টে পাল্টে ভেজে নিব। আর কিভাবে উল্টে পাল্টে নিচ্ছি এটাও দেখে বুঝতে হবে। এক এক সাইড ভাজতে আমার ১ মিনিটের মতো সময় লাগছে। আর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নিয়েছি। চারপাশ যখন ভাজা হয়ে যাবে তখন এইভাবে লম্বা করে এই সাইডগুলো ভেজে নিতে হবে। এই তো সবগুলোকে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে কত সুন্দর একটা কালার হয়েছে। আর নামিয়ে নেওয়ার পরে কতটা সুন্দর লাগছে। এখন এখান থেকে একটা রুটি নিয়ে ছুরির মধ্যে গেঁথে নিলাম। তারপর রুটির উপর ঘি ব্রাশ করে দিচ্ছি। ঘি ব্রাশ করে দেওয়ার পরে উপর দিয়ে চিনি দিয়ে দিচ্ছি। চিনি সবখানে লাগিয়ে নিয়ে চলে যাব চুলায়। চুলাটাকে ধরিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে রুটিটাকে হালকাভাবে পুড়িয়ে নিব। কিভাবে পোড়াচ্ছি দেখেই বুঝতে পারছেন। একভাবে ধরে রাখা যাবে না, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াতে হবে। আর চুলার আঁচটাকেও কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে আর তখন খেতে তিতা লাগবে। দেখুন পোড়ানোর পরে কতটা লোভনীয় হয়েছে। ঘি আর চিনিটা পুড়ে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। বিকালের ১ কাপ চায়ের সাথে যদি হয় এরকমের পোড়া একটা রুটি, তাহলে বিকালের আড্ডা একদম জমে যাবে। আর রুটিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, দেখে কতটা লোভনীয় লাগছে। রেসিপি ভালো লাগলে একবার হলে তৈরি করবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে আর এই রেসিপির ফ্যান হয়ে যাবেন।